আসসালামু আলাইকুম। কোমর ব্যথায় ভোগেন নাই বা অস্বস্তিতে পড়েন নাই কোমর ব্যথার কারণে এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। এবং অনেকেই আছেন দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন এবং ভালো কোনো সমাধান পাচ্ছেন না। দীর্ঘ সময় বসে থাকতে পারেন না বা কোনো কাজ করতে পারেন না এবং সামনে ঝুঁকে কিছু করতে গেলে খুবই অস্বস্তি বোধ করেন। তো তাদের জন্য আমরা কিছু ঘরোয়া সমাধান এবং খুবই গুরুত্বপূর্ণ এবং বেস্ট কয়েকটি ব্যায়াম আমরা একটু দেখাই দিব, যেগুলা করলে আপনারা আশা করি অনেক ভালো রিলিফ পাবেন এবং যে সমস্যাগুলো রয়েছে যে মুভমেন্ট বা মাসেল স্পাজমের কারণে যে পেইনগুলা হয়ে থাকে সেই পেইন থেকে রিলিফ পাবেন এবং বসে থাকা বা কাজ করতে যে সমস্যাগুলা হয় সেগুলা ইনশাআল্লাহ আর হবে না। আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই ব্যায়ামগুলা দেখে নিই। প্রথমে আমরা একটা বেডে চিত হয়ে শুব। এভাবে চিত হয়ে সোজা হয়ে শুব। শুয়ে আমাদের একটা পা ভাঁজ করে বুকের সাথে জোরে চেপে ধরবো। তারপরে এই পাটা ছেড়ে দিয়ে অপোজিট পা চেপে ধরবো 7-8 সেকেন্ডের মতো। তারপরে দুটো পায়ে একসঙ্গে ভালোভাবে চেপে ধরবো এবং এই ব্যায়ামটা আমরা 7 থেকে 8 বার রিপিট করব। এই ব্যায়ামটা করার পরে আমরা এইভাবে আমাদের কোমরটা এক পাশে বেঁকিয়ে পাটাকে ভাঁজ করে, কিন্তু শরীরটা থাকবে এভাবে, এখানে আমি ধরে রাখছি যাতে আমার মুভমেন্টটা না হয় এবং আমার এইখানে কোমরের এই জায়গায় ভালোভাবে চাপ পড়ে। এভাবে দিব। তারপরে এই পা সোজা করে অপর পাটা ভাঁজ করবো। ভাঁজ করে এভাবে জোরে প্রেসার দিয়ে ধরবো। আবার সেম এভাবে করবো। এভাবে 5 থেকে 6 বার আমরা এই ব্যায়ামটা করবো। এই দুটো ব্যায়াম এই পজিশনে করব। এরপরে আমরা উপর হয়ে শুব। উপর হয়ে শুয়ে এভাবে বেডের উপর 2 হাত রাখবো, রেখে হাতের উপর চাপ দিয়ে এভাবে উপরের দিকে উঠবো, যাতে আমার ফুল মেরুদণ্ডের উপরে ভালোভাবে চাপ পড়ে। কিছুক্ষণ চেপে ধরে রাখবো। তারপর আবার রিল্যাক্স হবো। এরপর আবার উঠবো। এভাবে 6 থেকে 7 বার আমি রিপিট করব। তারপরে ব্যায়ামটা হচ্ছে আমরা এভাবে পিছনে হাত রাখবো। হাত রেখে একটা পা উঁচু করব, 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো। তারপরে অপর পাটা তুলবো, 10 সেকেন্ড ধরে রাখবো। এরপরে দুইটা পা উঁচু করব এবং আমার উপরের অংশ উঁচু করব এবং শরীরটাকে ধনুকের মতো করে ফেলবো। এভাবে আমি 10 সেকেন্ড থাকবো। 10 সেকেন্ড হয়ে গেল, আমি করে ফেলবো। সেম আবার এক পা তুলবো, তারপর অপর পা তুলবো, এরপরে দুইটা একসঙ্গে 10 সেকেন্ড করে 10 বার এই ব্যায়ামটা করব। তবে অনেকেই দেখা যাবে যে হয়তো দুই পা একসঙ্গে তুলতে পারছেন না, তখন আমরা এক পায়ের ব্যায়ামটা ডবল করব, অর্থাৎ 10 বারের জায়গায় 20 বার আমরা এই ব্যায়ামটা করব। এই ব্যায়ামগুলো শেষ করার পরে আমরা আরেকটা ব্যায়ামে যাব। এটা হচ্ছে আমরা এইভাবে হাঁটুর উপরে ভর দিয়ে, হাতের উপর ভর দিয়ে এইভাবে থাকবো। এরপর আমরা কি করব, এইভাবে সামনে ঝুঁকবো, তারপরে পিছনে একেবারে মাথা নিচু করে বসে যাওয়ার মতো পজিশনে চলে যাব। তারপর আবার সামনে যাব, হাতের উপর ভর দিয়ে আবার পিছনে পিছনে এভাবে করবো, যাতে আমার মেরুদণ্ড একদম নিচ থেকে উপর পর্যন্ত ভালোভাবে চাপ পড়ে। আবার সামনে, আবার পিছনে, আবার সামনে, পিছনে। আমাদের অনেকেরই দেখা যায় যে ব্যথার কারণে আমাদের এই মেরুদণ্ডের টাইটনেস বা স্পাজম গ্রো করে এবং আমরা মুভমেন্ট করতে পারি না ভালোভাবে, সামনে একটু ঝুঁকলে পেইন হয়।
এই ব্যায়ামটা যদি আমরা করি তাহলে আমাদের মেরুদণ্ডের ফুল মেরুদণ্ড স্ট্রেচ হয় এবং এগুলা মাসেলগুলা রিল্যাক্স হয়, মাসেলের মুভমেন্ট, আমাদের জয়েন্টের মুভমেন্টটা বাড়ে। তো এই ব্যায়ামটা আমরা 20 থেকে 25 বার রিপিট করব এবং দৈনিক 2 বার। আমরা প্রথম দিকে আমরা এই পজিশনে থেকে হাঁটু ভাঁজ করব। হাঁটু ভাঁজ করে পায়ের উপরে ভর রেখে আমরা কোমরটাকে এভাবে তুলব, ফুল স্ট্রেচ, অর্থাৎ এখানে ফুল সোজা হয়ে যাবে এবং মেরুদণ্ডের উপরে ভালোভাবে প্রেসার করতে হবে। এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। আবার নেমে যাব, 10 সেকেন্ড বিরতিতে থাকবো, আবার 10 সেকেন্ডের জন্য তুলব। এইভাবে 10 বার এই ব্যায়ামটা রিপিট করব। ধন্যবাদ।